জনতার বিপুল জনাদেশে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেনি বহু জায়গায়। তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীদের সেই দাদাগিরির ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। দোকানে ঢুকে মহিলা ব্যবসায়ীকে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার পৌরসভার ভবানী মোড় এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযোগ উঠেছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকারের ঘনিষ্ঠ। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, এই তৃণমূল নেত্রীর উপস্থিতিতে এই সমস্ত ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও। দেখব। আমার মিল নাই কত টাকা চিটাই করে কে বলা ওখানে লোক পড়লো তো এখন তুমি চলে গেল তোমার কথা বলছে ওকে আমার প্রমাণ আছে আমার ভাই মিথ্যা কথা বলবে না আমার ভাই মিথ্যা কথা বলবে না ওই মহিলা ব্যবসায়ী সুধা কুণ্ডুর অভিযোগ, তাদের ফার্নিচারের ব্যবসা রয়েছে ভবানী মোড়ে। ফার্নিচারের সামগ্রী নামানো নিয়ে তাদের কর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় ইন্দ্রজিৎ শেঠ নামে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর সঙ্গে। অভিযোগ, এরপর সন্ধ্যায় ইন্দ্রজিৎ শেঠ দোকানে এসে গালিগালাজ করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকে আতঙ্কে ভুগছেন তিনি এবং তার কর্মচারীরা। দোকানে আসতে ভয় পাচ্ছেন তিনি। কি বলছেন অভিযোগকারিনী সুধা কুণ্ডু, শুনবো। ব্যাপারটা এমন হয়ে গেছে, আমাদের পালা বদল হয়েছে আমাদের রাজ্যে, কিন্তু তাও আমরা এখনও তৃণমূলের আতঙ্কে ভুগছি। আমাদের পাশে নেত্রী আছেন, তার প্রেজেন্সে একজন ছেলে আছে, তার নাম হলো ডোনাল্ড, ভালো নাম হলো ইন্দ্রজিৎ শেঠ। ও এসে হঠাৎ করে দোকানের ভেতর ঢুকে ধমকি দেওয়া শুরু করলো, আমার হাজবেন্ডকে মারবে, আমার ছেলেকে মারবে, কেটে ফেলে শেষ করে দেবে, আর আরও অনেক বাজে বাজে গালাগালি দিচ্ছে। আমাদের আসলে হয়েছিল যে আমাদের ভ্যানওয়ালারা ওখানে আনলোড করছিল, আগ্রহী ক্লাবের আমাদের দোকান আছে, শোরুম আছে, সেখানে আনলোড করছিল, আমাদের ভ্যানওয়ালাদেরকে মারামারি গালাগালি, ভ্যান তুলে ফেলে দেওয়ার হুমকি এসব করছিল। তখন আমরা ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা কি হয়েছে, তো ওখানে কথা বলে লাইট হয়ে গেল সিচুয়েশনটা। কিন্তু ঠিক সন্ধেবেলায় এসে আবার 6:37-এর দিকে এসে আমাদের উপরে চড়াও করলো, আর আমরা এমন ধমকি দিয়েছে, আমরা এখন ভয় পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎটা কি হবে, আমরা সেফটি সিকিউরিটি পাবো কি না, আমরা খুবই আতঙ্কে আছি। দোকানে আসতেই মানে ভয় লাগছে। পাচ্ছে কোথা থেকে? এরা পাচ্ছে নিশ্চয়ই, তাদের সাপোর্ট আছে, এখনও তাদের তো অধ্যত্ত কমেনি। আমাদের এখানে ম্যাডাম আছেন যে চৈতালি দি, নাম উল্লেখ করেই বলছি, ওনার প্রেজেন্সে হয়েছে। উনি চাইলে ওটাকে থামিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, আমরা তার জন্য আরও ভয় পাচ্ছি, যে কেন কি তারা তো সারা পশ্চিমবঙ্গে যা ত্রাস চালিয়ে গেছে বা যাচ্ছে এখনও, তাদের সাথে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব না। আমরা খুব ভদ্র ঘরের লোক, আমরা চাই শান্তিতে ব্যবসা করতে, কিন্তু আমাদের সেই শান্তিটা দিচ্ছে না। লিখিত কমপ্লেন করেছেন? হ্যাঁ, লিখিত কমপ্লেন তো করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তাদের একটা শাস্তি হোক, এরকম তো আর সহ্য করা যাচ্ছে না। কতদিন সহ্য করবো আর? যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ইন্দ্রজিৎ শেঠ, তিনি পাল্টা অভিযোগ করে বলেন ব্যবসায়িক হিংসার কারণে এই ঘটনা। এখন ওই মহিলা ব্যবসায়ী নিজে বাঁচতে রাজনীতির নাম করছেন। তার ছেলে আমাকে জানে শেষ করার হুমকি দিয়েছিল, সেই কারণে আমি তাদের দোকানে গিয়েছিলাম। কি বলছেন ইন্দ্রজিৎ শেঠ, শুনবো। এটা হচ্ছে ব্যবসাগত ব্যাপার, একই ব্যবসা বিজনেস। এটা হচ্ছে প্রথম কথা হিংসা, ব্যবসার হিংসা। যদি একই ব্যবসা, ঘটনা তো হয়েছে মনস্কামনা মন্দিরের ওখানে এক গাড়ি খালি করাকে নিয়ে কেন্দ্র করে। সেখানে আমাকে অনেক টর্চারিং করে পাড়ার লোক জড়ো করিয়ে গেছে। সেই জায়গাতে আমাকে অনেক রকম গালাগালি দিয়েছে, এমনকি তার ছেলে আমাকে বললো যে কান্নি মোড়ে আসলে তোকে গুলি করে দেবো। তো আমি তখন বললাম যে গুলি করে দিবি, ঠিক আছে, আমার গাড়ির মাল খালি হোক, তারপরে গুলি করিস। তো আমি যখন কান্নি মোড়ে গেলাম, তখন সে আমাকে মানে উল্টা সিসিটিভির ফুটেজে কাটিং কুটিং করে
মানে নিজেদের টুকুনটাতে যদি গোটা সিটিজিবি দেখা যায় তাহলে তো অনেক কিছুই বেরোবে। আমি সেটা বারবার করে দেখতে বলবো। আর তৃণমূলের দুষ্কৃতির ব্যাপার যেটা বলছে, দেখুন এই লোকটাই এতদিন তৃণমূলের প্রভাবশালী কিছুজনকে নিয়ে উল্টা পাল্টা অনেক কিছু করে, মানে অনেক কিছু করেছে। সে এখন মানে বিজেপি যদি ওকে জায়গা দেয় বা কিছু করে, সেইটা করার জন্য কিন্তু ও মানে এই ধরনের বাইট দিচ্ছে। তো এগুলো সব রাজনীতি ঢুকিয়ে লাভ নাই, পুরোটাই ব্যবসার ব্যাপার। আর এটা হচ্ছে ব্যবসার হিংসা। মানে এ কিন্তু রাস্তাতেও 2 দিন আগে পুলিশের সঙ্গে ঝগড়া করেছে, মানে 2-3 দিন আগেই। আর প্রায় এদের দোকানে কিন্তু প্রায় লোক এসে মানে নানা রকম ঝগড়া হতেই থাকে, এমনকি পুলিশকেও মাল দিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, কিছু লোক এসে কমপ্লেন করে। তো আমার তো সেগুলো দেখার ব্যাপার নেই ওর দোকানে কি হচ্ছে। তো এটা কিন্তু পুরো বিজনেস রিলেটেড একদম হিংসা। হয়তো আজকে আমার শোরুম ভালো চলছে, ওর চলছে না, এটা হতেই পারে। তো এরকমই আমার মনে হচ্ছে। তো আমার এগুলো দেখে কোনো লাভ নেই, প্রমাণ করতে গেলে আসুক। তৃণমূল কংগ্রেসের মালদা জেলার চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার বলেন, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে আমি তাকে সরিয়ে দিয়ে চলে আসি। সম্প্রতি ট্রাফিকের সঙ্গেও ঝামেলা হয়, নিজেই অবৈধভাবে বসে রয়েছে। কি বলছেন চৈতালি ঘোষ, শুনবো। এই ব্যাপারটা আমার জানা নাই যে কোথায় প্রাণনাশের হুমকি কাকে কে দিয়েছে। তবে আমি অফিস থেকে বেরোচ্ছিলাম, দেখলাম একটা গন্ডগোল হচ্ছে, আমি সেখানটা গিয়ে ছাড়াতে চেষ্টা করলাম ইন্দ্রজিৎ শেখকে। ওখান থেকে আমি টেনে নিয়ে বের করে দিলাম। কারণ এই যারা অভিযোগ করছে তাদেরকে সবাই জানে যে কী টাইপের এরা লোকজন। এরা অন্যের জায়গা দখল করে, রাস্তার জায়গা দখল করে ব্যবসা করছে, হ্যাঁ। এবং এরা সবসময় মানুষের সাথে এইভাবে অশান্তি লাগিয়ে রাখে। যে কোনো সময় যাবেন ওখান দিয়ে দেখবেন কারো না কারোর সাথে ওরা গন্ডগোল করছে। এ বিষয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, ক্ষমতায় থেকে চলে গেছে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একাংশ এখনো মেনে নিতে পারছে না। যেভাবে একজন মহিলা ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করছি। থানায় অভিযোগ দায়ের হয়েছে, আশা করি পুলিশ যে দোষী তাকে গ্রেপ্তার করবে। কি বলছেন বিজেপি নেতা নীলাঞ্জন দাস, শুনবো। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃত বাহিনীদের কিছু অংশ এখনো মেনে নিতে পারছেন না যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর নেই। চৌঠামের পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষের সরকার গঠন হয়েছে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আজকে ভবানী মোড়ে, ইংলিশ বাজার শহরের যে ভবানী মোড়, সেখানে যে এক মহিলা ব্যবসায়ীর উপরে যে তৃণমূল আশ্রিত যে গুন্ডা বাহিনী বা দুষ্কৃতী যে রকম গালিগালাজ এবং তাকে যে থ্রেট কালচার দেখাচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কাছে যা খবর, থানায় অভিযোগ হয়েছে, প্রশাসনের কাছে আমরা আবেদন রাখবো যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন এবং দোষী যিনি থাকবেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন। এই জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে চলবে না। তৃণমূলের দুষ্কৃতীদেরও বলে দেওয়া হচ্ছে, যারা যারা এই দুষ্কৃতী রাজের সঙ্গে যুক্ত ছিলেন অবিলম্বে এগুলো বন্ধ করুন। পশ্চিমবঙ্গে আইনের শাসন হয়েছে, এই দুষ্কৃতী রাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পশ্চিমবঙ্গে চালাতে দেবে না। এটা আপনারা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।